স্বামী ঘরে ঢুকে দেখলো যে তার স্ত্রী ফুপে ফুপে কাঁদছে। হঠাৎ করে স্বামীর মনে কেমন জানি হলো। স্বামী যখন জিজ্ঞেস করলো, কি হলো বউ, তুমি কাঁদছো কেন? বললো, আজকে আমি মুখে হিজাব না হিজাব না করে, হিজাব না বেঁধে আমি গেছিলাম হচ্ছে বাইরে। 5টি টিয়া পাখি গাছের মধ্যে বসেছিল। টিয়া পাখিগুলো আমার চেহারাটা দেখে ফেলছে, না জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা। এই ভেবে স্বামী বললো, যাক মাশাল্লাহ, আমার বউটা এত পর্দা করে, এত কিছু করে, এত এত নামাজি, এত পরশগারী। এই বলে বউ বললো, দাঁড়াও তোমাকে আমি স্বামী বললো, দাঁড়াও তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার জন্য দরকার ওই গাছ আমি কেটে ফেলবো, তবু ওই পাখি যাতে তোমার চেহারা যাতে কোনোদিন না দেখতে পারে সেই ব্যবস্থা আমি করছি। ঠিক আছে, যেই কথা সেই কাজ। হঠাৎ করে স্বামী গাছ কেটে ফেললো। তার কিছুদিন পরে স্বামী হঠাৎ করে বাসায় এসে দেখে তার বউ পরপুরুষের সাথে শুয়ে আছে। এখন আপনারাই বলুন, সে তো দেখে বিশ্বাসই করতে পারছে না যে আমার বউ এত পর্দা করে, আবার টিয়া পাখি চেহারা দেখে ফেললো বলে কানলো, কিন্তু আমার বউর মনে এত শয়তানি। যাক ভালো কথা, সে ইচ্ছা করে বললো যে আমি আর এই সংসার করবো না, আমি বনবাসে চলে যাব। যেই কথা সেই কাজ। হঠাৎ করে সে বনবাসে যাচ্ছিল। বনবাসে যাইতে যাইতে একটা রাজ্যের দেখা পেলো। একটা রাজ্যে দেখা হওয়ার পরে দেখে ওইখানে অনেক মানুষ হয়েছে। কি করবে, অনেক মানুষের ভিড়ে বললো, কিছু লোকের কাছে জিজ্ঞেস করলো, ভাই এখানে কি হয়েছে? বললো, রাজার অনেক ধন সম্পদ চুরি হয়েছে, এই জন্য এইখানে গোল মিটিং, কিছু হবে, শুনে যান কিটা কি করছে। হঠাৎ করে সবকিছু শোনার পরে দেখে ওই রাজার সবচেয়ে বিশ্বাস্ত পরশগারী একজন মানুষ পা উঁচু করে হাঁটতেছে, পাটা মাটিতে আঙুলের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতেছে। হঠাৎ করে ওই লোকটা জিজ্ঞেস করলো যে এই লোকটা কে? বলে রাজার সবচেয়ে বিশ্বাস্ত পরশগারী লোক। বলছে, ও ঠিক আছে, তো ওই লোকটা ওইভাবে হাঁটছে কেন? বলছে, এই লোকটা যখন হাঁটছে তখন ওই লোকের পায়ের তলে যাতে কোনো পিঁপড়া না পড়ে, এই কারণে, সেই পিঁপড়া তো মারা যাবে, এই কারণে ওই লোকটা ওইভাবে হাঁটছে। বলছে, ও আচ্ছা। বলছে, তাহলে আমার রাজামশাইয়ের কাছে নিয়ে চলেন, আমি চোর পেয়ে গেছি। বলছে, মানে? বলছে, হ্যাঁ চোর পেয়ে গেছি। হঠাৎ করে ওই সবাই মিলে রাজামশাইয়ের কাছে নিয়ে গেল। রাজামশাই, আমি চোর পেয়ে গেছি। বলছে, কে? বলছে, আপনার বিশ্বাস্ত সবচেয়ে কাছের মানুষ, ওই যে পরশগারী লোকটাই হলো চোর। বলছে, মানে? বলছে, না, সবাই ওকে ধরে মারতে যাচ্ছিল। বলছে, না, এ যেহেতু বলছে একজন অপরিচিত মানুষ, তাহলে এর একটা বিহিত করা দরকার। এবার রাজা ক্ষতি নদী চারিদিকে পোষ্য বাহিনী লাগাই দেওয়ার পরে হঠাৎ করে সেই বেরিয়ে আসলো গোপন তথ্য যে ওই জিনিসগুলো চুরি করছে ওই বিশ্বস্ত প্রহরী। এ থেকে কি বুঝলেন আপনারা? অতিভক্তি চোরের লক্ষণ। ঠিক আজ থেকে 4 বছর আগে আমি যখন বাসায় ছিলাম, বাসায় থাকার পরে একদম রিয়েল লাইফে ঘটে যাওয়া ঘটনা এটা। বাসায় ছিলাম আমি, আমাদের যেখানে বাজার আছে, বাজারে যে আমি বসে রয়েছি, হঠাৎ করে দেখলাম একটা পুলিশ, কিছু পুলিশ দাঁড়ানো। এবার একটা মহিলা ভ্যানে করে আসছে। আস্তে আস্তে মহিলা দেখি ভ্যান থেকে পুলিশ নামার, বললো, আসসালামু আলাইকুম স্যার। উপজি মহিলাটা উপজে সালাম দিল পুলিশকে। সালাম দেওয়ার পরে বললো, দাঁড়াও। দাঁড়ানোর পরে ওই মহিলা বললো, আপনি, আমাদের তো কেউ সালাম দেয় না, তা আপনি সালাম দিলেন কেন? আমরা তো পুলিশ, আমাদের তো কেউ দেখতে পায় না, আপনি সালাম দিলেন কেন? আপনার ব্যাগটা আমরা চেক করবো। এবার হঠাৎ করে ব্যাগটা চেক করলো। ব্যাগটা চেক করার পরে দেখে ওর ভিতরে সে ইয়াবা, ট্যাবলেট, গাঁজা সবকিছুই রয়েছে। এই থেকে বোঝা যায় অতিভক্তি চোরের লক্ষণ। আল্লাহ হাফেজ।